মেয়ের জামাইয়ের পছন্দের জিনিসটা রান্না হলে সবার আগে আমার মা একেবারে থালা ভর্তি বল ভর্তি করে মেয়ের জামাইয়ের সামনে নিয়ে আসে, যেটা আসলে ভালোবাসা বলেন, আদর বলেন, সম্মান বলেন বা অন্তরের গভীর থেকে যে একটা টান বলেন, সবটাই আসলে বলা চলে। আমার হাজব্যান্ড যে খাবারটা পছন্দ করে বা আমার ছেলে যে খাবারটা পছন্দ করে, সেটা যদি আমার মার বাসায় রান্না করা হয়, তখন দেখা যায় যে সবার আগে হচ্ছে ওই খাবারটা ওদের সামনে আগে নিয়ে আসে। ওদেরকে তৃপ্তি সহকারে আম্মা খাবার খাওয়ানোর পরে দেখা যায় যে আম্মার ভিতরটা শান্তি হয়। আসলে জগতে সব দিক দিয়ে হইতেছে আমি পোড়া কপাল, মানে আমার কপালটাই হইতেছে পোড়া, না শ্বশুর বাড়িতে না বাবার বাড়িতে আমার ভালোবাসা, আমার চিন্তা, আমার ভালো লাগা নিয়ে কেউ চিন্তা করে না। বিয়ের পর হচ্ছে সব কিছুতেই হচ্ছে মানে মেয়ের জামাই, নাতি নাতনি, এদের ভালো লাগা, এদের খারাপ লাগা নিয়ে মানুষ চিন্তা করে না। আসলে কথাটা ভুল, আমার আম্মা আমার ভালো লাগা নিয়েও চিন্তা করে, কিন্তু চিন্তা করলেও সবার আগে হচ্ছে ওদের ভালো লাগাটা নিয়ে বেশি চিন্তা করে। এই যে আম্মা বাসার মধ্যে সকাল সকাল নেহারি রান্না করা হয়েছে, আর নেহারিটা নিয়েই হচ্ছে আম্মা সকালবেলা বোল ভরে নেহারি রুটি নিয়ে চলে আসছে। এসে বলতেছে গরম গরম তাড়াতাড়ি ওদেরকে দে, তাড়াতাড়ি ওদেরকে দে, মানে ওরা খাবে এটা দেখবে, দেখলেই হচ্ছে ওনার শান্তি। বড় ছেলে তো মানে যে নেহারিটা পেলে ওর যে কি পরিমাণ আনন্দ লাগে এটা বলার মতো না। তো যাই হোক, সকাল সকাল ওদের পছন্দের জম্পেশ খাওয়া দাওয়া ওরা খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে যে দুপুরে রান্না বান্না আমার আয়োজন, এখানে মুরগি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, আলু মাখিয়ে নিয়েছি, করলা আলু ভাজি, সাজনা আলু, তারপরে হচ্ছে মাছ, মানে হরেক রকমের তরকারি। দেখা যায় 2 দিনের রান্না একদিন করে রাখলে তখন মানে কাজটাও সহজ হয়ে যায়, আর হচ্ছে 2 দিন একটু কষ্ট কম করা লাগে আর কি। তো এখানে যে পটল দিয়ে শিং মাছ দিয়ে আবদুল্লার জন্য রান্না বসিয়েছি, এখানে কিন্তু জাস্ট হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না বসিয়েছি, আর আবদুল্লা ঝাল খেতে পারে না। আর এই যে ভেন্ডি ভাজি, ভেন্ডি ভাজিটা আসলে না আমার কাছে একদম চাকচাক করে পেঁয়াজ আর হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে তারপর ভেন্ডি ভাজি করলে ভালো লাগে। যেদিন থেকে আবদুল্লা ভেন্ডি ভাজি খাওয়া শুরু করেছে সেদিন থেকে ভেন্ডি ভাজিতে কাঁচামরিচ দেওয়া একদম টোটালি বন্ধ করে দিয়েছি। নিজের মার কথা কি বলবো, যখন থেকে আমি মা হয়েছি তখন থেকে নিজে যে কত কিছু স্যাক্রিফাইস করা শুরু করে দিয়েছি, অনেক নিজের পছন্দের খাবার অনেক কিছুই আসলে বাদ হয়ে গেছে। এখানে এই যে বললাম না, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে মুরগির মাংসগুলো মাখিয়ে নিয়েছি। মুরগির মাংস বরাবরই দেখা যায় একই রকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জিং করে খেলে ভালো লাগে। চেঞ্জ বলতে আসলে তেমন কিছুই না, মশলা মাখিয়ে এখানে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি আদা বাটা রসুন বাটাও দিয়েছি। ভেজে নেওয়ার পরে যেটা হয় যে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মুরগির মাংসের। তারপরে যখন রান্না করা হয় এটা আসলে অনেক ভালো লাগে। সাজনা ডাঁটাগুলা, এই যে ছোট্ট ছোট্ট গুঁড়া আলু, এগুলা দিয়ে হচ্ছে রান্না করব। তো যে মশলা টশলা কষিয়ে তারপরে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে সাজনা ডাঁটাগুলো ঢেলে দিয়েছি। আর মুরগির মাংস মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। মুরগির মাংসটা ভাজার পরে হচ্ছে আমি এখানে মানে আলুগুলা ভেজে নিব। আমাদের মানে বাসায় বাসায় আন্টি ছিল যখন আমরা মোটামুটি ছোটোই ছিলাম বলা চলে, ওই সময় দেখতাম যে আন্টিরা সব তরকারি মানে সবজিটাও দেখতাম ভেজে ভেজে রান্না করে। আসলে ভেজে রান্না করার আরেকটা আলাদা মজা হয়, আর এটা হচ্ছে আলাদা মজা। তো একদম মুরগির মাংস সুন্দর করে কষিয়ে টষিয়ে মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আলু আর মুরগির মাংসটা একসাথে দিয়ে দিয়েছি। এই রান্নাটা মানে যখন খাবেন এটার আলাদা একটা ফ্লেভার হয়। আর ভেজে নিলে না, অনেকে কিন্তু ফার্মের মুরগির গন্ধটা সহ্য করতে পারে না, মানে অনেকে পছন্দ করে না। তো যারা পছন্দ করে না তারা কিন্তু মানে এটা খুব সহজেই খুব মজা করে খেয়ে নিতে পারবেন। তো আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না বিশাল আয়োজন ছিল, এগুলো কিন্তু রান্নাবান্না আমার শেষ। এরপরে চলে যাব হচ্ছে বারান্দায়। বারান্দায় আজকে কিছু টব আমি একটু এদিক সেদিক করতেছি সানিয়ার মাকে নিয়ে। মোটামুটি আমার বড় ছেলে আর সানিয়ার মা মিলেই করতেছে, আমি কিছু করতেছি না। তো একটু চেঞ্জ করে করে গাছ লাগাই, 2-1টা শাক লাগাই। আসলে এখন দেখা যায় অত ভারী কিছু করতে পারি না। তো আমি আগামীকাল দেখাবো যে আসলে কি কি গাছ লাগিয়েছিলাম। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।